আসসালামু আলাইকুম। আগের দিন আমরা একটা টিউটোরিয়াল দেখছিলাম যে গামা মডেলগুলো কিভাবে আমরা লোকালি রান করতে পারি। তো আজকে আরেকটু গল্প করি, সেটা হচ্ছে যে ওই এই আর্টিকেলটা আমরা ফলো করছিলাম আমি আসলে মেনলি। তো এটার ফার্স্ট পার্টটা দেখেছিলাম যে কিভাবে লামা লোকালি মডেলগুলো কিভাবে লোকালি রান করব, এবং ইনফারেন্স সার্ভার ওলামা ইউজ করে কিভাবে আমি প্রম্পট করবো, অ্যান্সার পাবো, এগুলো দেখেছিলাম। তো এটার সেকেন্ড পার্টে হচ্ছে যে একটা এআই অ্যাপ্লিকেশন ডেভেলপ করে করা লোকালি ওই মডেলগুলোকে ইউজ করে। তো আজকে সেটা নিয়ে একটু গল্প করি। এখানে যদিও এই আর্টিকেলের রাইটার তার নিজের মতো কিছু এক্সাম্পল সেট করেছে, আমি আমার মতো করে আলাদা কিছু সিনারি নিয়ে কাজ করি। ঠিক আছে। তো তার আগে দেখি যে আমি আসলে কোথায় কোথায় স্ট্রাগল করলাম। আহ, এটা আসলে স্ট্রাগলের গল্প। আমি যেসব জায়গায় স্ট্রাগল করি বা যেখানে বুঝি না, সেগুলো কিভাবে আর একটু বোঝার চেষ্টা করি, সেটা নিয়ে গল্প করা। প্রথমে ওই দিন বলেছিলাম যে জিপিইউ একটা জানতাম না। তো জিপিইউ এর জন্য একটা ডকুমেন্ট হচ্ছে গুগল ক্লাউডের একটা সুন্দর ডকুমেন্ট আছে এখানে, এটা আপনারা চাইলে দেখতে পারেন। আর জিপিইউ বেসিক্যালি হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। সিপিইউ যেমন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট মেনলি। এটা প্রথমে ইউজ করা হতো, মানে পারপাস ছিল যে ইমেজ এবং ভিডিও প্রসেসিং এর জন্য। এবং যেহেতু এটা খুব ফাস্টার কাজ করে, তাই এআই এর জন্য ভালো কাজে লাগছে। তো খুবই চমৎকার দুই দুই লাইন এখানে বলে দিয়েছে যে এটা কেন ইম্পর্টেন্ট, ফর এআই এর জন্য কিছু জন ইম্পর্টেন্ট। মেনলি এই একটা লাইনেই এক্সপ্লেন করেছে যে important for AI because they can accelerate the training and inference process. ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স প্রসেস, এখানে এসে আবার আমি ইনফারেন্স প্রসেসের এই ইনফারেন্স জিনিসটা নিয়ে আমার মনে হলো আচ্ছা এটা আবার কি জিনিস। বাই দ্য ওয়ে, আমার আসলে ভোকেবলের এত লিমিটেড যে পদে পদে বাধা বাধা পড়ি। তো এটা নিয়ে আবার একটু দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এটা একটু বুঝি ইনফারেন্সটা কি জিনিস। তো আমার ক্ষেত্রে যেটা হয়, খুব ভালো হয় যে আমি যদি বাংলাতে জিনিসটা বুঝি, বোঝার চেষ্টা করি, বাংলায় যদি আমি মিনিংটা বুঝি, তাহলে আমার ভিজুয়ালাইজ করতে সমস্যা হয়, সুবিধা হয় যে জিনিসটা কি আসলে আমার, তখন ওটা নিয়ে সুন্দর কল্পনা করতে বা সুন্দর ইয়া করতে সুবিধা হয়। তো সেখান থেকে আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, ইনফারেন্সটা দেখে একটু। ইনফারেন্স ইনফারেন্স হচ্ছে অনুমান। অনুমান বাংলায় বলছে অনুমান বা সিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত বলা যেতে পারে। Nice. আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, ফাইন, আমি বুঝছি অনুমান। তার মানে আসলে এটা হচ্ছে মেইনলি এরকম যে ধরেন আপনি আহ, আমরা কি করি, দুই ধরনের কাজ, একটা ট্রেন করাচ্ছি কোন একটা মডেলকে, তারপরে আমরা তার কাছ থেকে জিজ্ঞেস করছি। তো এই যে ইনফারেন্সটা হচ্ছে যে সে একটা ওই মডেলকে ট্রেন করার পরে তার উপর বেস করে যে একটা রেজাল্ট সে দিচ্ছে, প্রেডিক্ট করছে, সেটা হচ্ছে আসলে ইনফারেন্সটা। যেমন ধর আপনি একটা ডিপ লার্নিং মডেলকে ট্রেন করলেন অবজেক্ট আইডেন্টিফিকেশনের জন্য, এবং তারপরে একটা হয়তো বিড়ালের ছবি তাকে দিলেন, দিয়ে বললেন যে এটা কিসের ছবি বলো তো। তো সে হয়তো বললো যে এটা বিড়ালের ছবি। ঠিক আছে, এরকম আপনি যতগুলো কোশ্চেন করবেন, হয়তো সে আম, যদি খুব ভালো ট্রেন ট্রেন হয়, তাহলে হয়তো অ্যাভাব 95% সে ঠিকঠাক অ্যান্সার দিবে। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে ইনফারেন্স। তো আমার কাছে তারপরে এটার পরে মনে হলো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা কেন ইনফারেন্স বলছি, আমি কি এটাকে অ্যাজাম্পশন বলতে পারি না? অ্যাজাম্পশন বললে কি কি অসুবিধা, বা কেন অ্যাজাম্পশন না বলে ইনফারেন্স বললাম? বলছি। তো এটাও আমি কোশ্চেনের অ্যান্সার বের করেছি। আপনারা চাইলে আপনারা নিজেরা একটু এটা নিয়ে চিন্তা করতে পারেন, এবং জানাতে পারেন কমেন্টে যে আহ, কেন আমি ইনফারেন্সই বলছি, কেন আমি অ্যাজাম্পশন বললাম না। ঠিক আছে। তো এটা হচ্ছে বাই দ্য ওয়ে, এটা হলো আমরা যে ওলামাটা ইউজ করছিলাম, সেটা হলো একটা ইনফারেন্স সার্ভার। ইনফারেন্স সার্ভার মানে হলো আমার মডেল থেকে আমাকে ওই মডেল, কোন একটা মডেলের উপর বেস করে সে আমাকে আহ, জবাব দিবে। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমরা আসলে লোকালে যেটা করব সেটা হলো আহ, আমরা
আমরা কিছু একটা বা দুইটা গল্প ঈশ্বরের শর্ট স্টোরি আমার খুব প্রিয়। তো এখান থেকে একটা বা দুইটা দুইটা মেনলি, এটা এবং পরের গল্পটা স্টোরিটা, এটার যে টেক্সটটা সেটাকে ডকিক্সে নিয়ে যাব, নিয়ে ওখান থেকে এমবেড করে আমরা একটা ডেটাবেজে রাখবো, এবং তারপর বেস করে আমরা একটা কোশ্চেন অ্যান্সার সিস্টেম বানাবো, যাকে আমরা কোশ্চেন করবো এবং সে অ্যান্সার দিবে। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। ঠিক আছে। তো এটার জন্য আমাদের যে যে জিনিসগুলো ইউজ করবো, যেমন আমরা পাইথনের ল্যাংচেন মডেলটা, ল্যাংচেন প্যাকেজটা ইউজ করবো। এটার মধ্যে অনেকগুলো জিনিসপত্র দেওয়া আছে, এটা চাইলে আপনারা ডকুমেন্টেশনটা পড়ে নিতে পারেন, যেটা কি কি সুবিধা দেয়, কাজ করে কাজ করে, যেটা একটু ভালো মতো দেখে নিতে পারেন, ভালোই হবে। তো আচ্ছা, এখন আমি আসলে প্রথমে এটাই তাকে কোশ্চেন করি, যে আমার মডেলটাকে কোনো কিছু করার আগে একটা কোশ্চেন করি, যে লেটস সে এখানে কোশ্চেন করি, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। ক্যাট, ক্যাট, দেখি সে কি অ্যান্সার দেয়। আচ্ছা, সে অ্যান্সার দিতে থাকুক, আমি এটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে, ধরেন আপনি আপনার কয়েকজন বন্ধুকে নিয়ে বন্ধুর সাথে একসাথে গল্প করছেন, এর মাঝখানে আরেকজন বন্ধু জয়েন করলো। তো তাকে আপনারা মাঝখানে একটা কোশ্চেন করলেন যে আচ্ছা এইটা কি হবে। তো সে যেহেতু মাঝখানে জয়েন করছে, সে যে অ্যান্সারটা দিবে সেটা হলো আহ, মানে পসিবিলিটি আছে যে আপনাদের গল্পের যে কন্টেক্সট ছিল সেখানে কোনো কিছু মিলবে না, সেটার সাথে কোনো কিছু মিলবে না। ঠিক আছে, বা মিলতে পারে, অল্প অল্প মিলতে পারে। ঠিক আছে। এখন আপনি যদি তাকে বলেন যে, তাকে আপনি একটু ব্যাকগ্রাউন্ড দিলেন যে আচ্ছা আমরা এটা নিয়ে গল্প করছিলাম, এই ব্যাপার, এটা নিয়ে কথা বলছিলাম, আহ, এখন তুমি বলো তো যে আহ, এই এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। ঠিক আছে। তাহলে সে কি করবে, সে হচ্ছে আপনার, তাকে একটা কনটেক্সট দিলেন, সেই কনটেক্সটের উপরে বেস বেস করে সে একটা অ্যান্সার দিবে, সেই অ্যান্সারটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে। তো এটাই হচ্ছে আসলে মেইনলি যে এই যে র্যাগ, যেটা আমরা আগের দিন দেখেছিলাম, র্যাগের কাজ হচ্ছে এটা, মানে আহ, মডেলটা যদি হয় আপনার মডেলটা যদি হয় আপনার ফ্রেন্ড, র্যাগটা হচ্ছে যে আপনি তাকে কনটেক্সটটা দিলেন, আপনার ফ্রেন্ডকে কনটেক্সটটা দিলেন। ঠিক আছে, যে এই যে আমার আমার কনটেক্সটটা আমি তোমাকে দিলাম, এখন তুমি এই কনটেক্সটের উপর বেস করে অ্যান্সার দেবে। ঠিক আছে। র্যাগটা হচ্ছে ওই কনটেক্সট দেওয়ার কাজটা করছে। তো এইখানে হচ্ছে যেটা করা হবে, আমরা যেটা করব সেটা হচ্ছে ল্যাংচেন দিয়ে আমরা এই ডকুমেন্টগুলো, এই দুইটা ডককে আমরা এমবেড করব, এমবেড করে একটা ডেটাবেজে রাখবো। আমরা মেনলি রাখবো হচ্ছে ক্রোমা ডিবিতে। ক্রোমা ডিবি হচ্ছে এখানে আপনারা দেখে নিতে পারেন, ক্রোমা ডিবি ওপেন সোর্স এই অ্যাপ্লিকেশন ডাটাবেস। এলাস্টিক সার্চে আমরা রাখতে পারি, কিন্তু আমরা এখানে এই এটার মধ্যে যেহেতু খুব সুন্দর সুবিধা আছে ল্যাংচেনের, এটার মধ্যে আছে ক্রমা, আলাদাভাবে কিছু করা লাগছে না। সুতরাং আমরা এমবেড করে ওই ডকুমেন্টটা ক্রমা ডিবির মধ্যে রাখবো, এবং তারপরে হচ্ছে বাকি কাজ করব, যে র্যাক দিয়ে আমরা ওই কন্টেক্সট গুলো বিল্ড করে, কন্টেক্সট গুলো তৈরি করে মডেলের কাছে পাঠাবো, তারপরে অ্যান্সার কোশ্চেন করবো। তো আমরা দেখি যে সে কি বলছে। আহ, এখানে মোটামুটি ভালোই অ্যান্সার দিয়েছে, কন্টেক্সট ছাড়াও সে ভালোই অ্যান্সার দিয়েছে। আমরা এটা রেখে দিতে পারি এবং দেখতে পারি যে এখানে কি বললো দেখি। এখানে আমি আগে একটা কোশ্চেন করেছিলাম যে হোয়াট আর গড পার্টিসেল, তারপরে আমি সেকেন্ড কোশ্চেনটা করেছি। তো
এখানে মোটামুটি ভালোই দিয়েছে। সুতরাং তার কাছে বোঝা যাচ্ছে যে তার কাছে কিছুটা কন্টেক্সট আছে, মডেলের কাছে এটার কিছুটা কন্টেক্সট আছে। আচ্ছা, ভালো কথা থাক। তারপরে আমরা দেখবো যে আমরা যখন এটাকে আরো বেশি আহ, বেশি করছি, কি বলে, এমবেড করছি টেক্সটটা, তারপর আমরা দেখবো যে তারপরে সে আসলে আরো বেটার অ্যান্সার দিতে পারে কিনা। আচ্ছা, এখন হচ্ছে যে এটা, তো আমাদের নেক্সট স্টেপ হবে যে আহ, এই ইয়াটা করা, এমবেডিংটা করা। এখন আমি হচ্ছে যেটা করি সেটা হলো অ্যানাকোন্ডাটা ইউজ করি পাইথনের জিনিসপত্র করার জন্য। এটা খুবই হ্যান্ডি, আপনারা এটা ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা কিংবা জুপিটার নোটবুক কাজ করা, এগুলো খুবই সুন্দর ম্যানেজ হয়তো করা যায়। ঠিক আছে, তো সেটা একটু দেখাই যে ভাবে কি সুবিধাগুলো পাওয়া যায়। তারপরে আমরা নেক্সট আমাদের পরবর্তী পার্টে আমরা দেখবো যে ভাবে এমবেডিং করে আমাদের মডেলটা আসলে যখন আমরা কন্টেক্ট দিচ্ছি র্যাক র্যাক দিয়ে, তখন আমাদের কিভাবে অ্যান্সারটা দিচ্ছে। আচ্ছা, এটা ওপেন হতে হতে আমি এই গল্পটা নিয়ে আমার আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলি। এখানে সুন্দর একটা ইয়ে আছে যে একটা ইয়াং ক্যাট যে প্রপোজ করলো সলিউশনটা, যে আমরা বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দিতে পারি। তো একটা আহ, মানে বয়স্ক একটা ক্যাট বলছে যে আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর, এটা তোমার আইডিয়া, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাদ দিকে। তো এটার ভিতরে অনেক মোরাল আছে। আমি যেটা ইন্টারেস্টিংলি একটা আমি যেটা বুঝছি, আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে ইয়াং ফক্সরা সবসময় একদম ফ্যাবুলাস ফ্যান্টাস্টিক আইডিয়া তাদের মাথায় আসে, নিয়ে আসে, কিন্তু সাথে একজন আসলে এই উম, মানে বয়স্ক বিড়ালের মতো একজন থাকা দরকার, যে আসলে ফিজিবিলিটি অ্যানালাইসিস করে দেবে যে এটা কি আসলে পসিবল নাকি পসিবল না, নাকি কিভাবে কাজ করবে নাকি কাজ করে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার যেহেতু বুড়া হয়ে গেছে, মোটামুটি বুড়ার দিকে যাচ্ছি, এটা একটা আমার আন্ডারস্ট্যান্ডিং হলো যে আচ্ছা ফাইন। এটা হচ্ছে অ্যানাকোন্ডার ইয়েটা। এখানে আপনি এনভায়রনমেন্ট গুলো চলছে, এখানে আপনি সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন। তারপরে এক্সিস্টিং এনভায়রনমেন্টটি আপনি আহ, এটা যদিও একটু প্রথমে ওপেন হতে বা রান হতে একটু সময় নেয়, বাট কাজের, আমি বলবো খুবই সুন্দর কাজের। যেমন ভার্চুয়াল এনভায়রনমেন্ট গুলো ম্যানেজ করতে পারেন, এখান থেকে কানেক্ট করতে পারেন, এবং ওই এনভায়রনমেন্টের মধ্যে আপনার টার্মিনাল ওপেন করতে পারেন, কিংবা ওখান থেকে জুপিটার নোটবুক, ওটার মধ্যে দিয়ে জুপিটার নোটবুক ওপেন করতে পারেন। সুতরাং এগুলো খুবই যারা ইউআই তে কাজ করতে ভালোবাসেন, মানে কমান্ড লাইন খুব বেশি অভ্যস্ত না, তাদের জন্য এটা অনেক বেশি হ্যান্ডি হবে। এটা আমি একটু দেখা যাচ্ছিলাম যে অবশ্যই আপনারা হয়তো জানেনই, এটা তো এত অনেক বড় কিছু না দেখানোর। যাই হোক, এখানে এই প্লে বাটনটাতে ক্লিক করলে আপনি অপশনগুলো পাবেন, যেখানে আপনি জুপিটার নোটবুক ওপেন করতে পারেন, টার্মিনাল ওপেন করতে পারেন। তো ওখান থেকে ওপেন করে ওখানে আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন, আর এখান থেকে আপনি যে এনভায়রনমেন্ট গুলো ক্রিয়েট করতে পারেন এবং সেই এনভায়রনমেন্টের মধ্যে আপনার ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিনে আমরা আমরা আবার দেখবো যে পরবর্তী অংশটুকু শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে কিভাবে পুরা কোশ্চেন অ্যান্সার সিস্টেমটা আমরা বানাতে পারি, বানায় তারপরে যদি আমরা কোশ্চেন করি তখন আসলে আহ, কি অ্যান্সার দেয়, আলাদা আলাদা কোনো অ্যান্সার দেয় কিনা আমরা দেখবো ইনশাল্লাহ।
ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবে।